বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। এই আলামতগুলো থাকলে বুঝতে হবে আল্লাহ আপনাকে নিজের বিশেষ তত্ত্বাবধানে রেখেছেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে সবসময় সুখ, স্বস্তি কিংবা বাহ্যিক সাফল্য থাকে না। অনেক সময় জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, দুঃখে ভরা, প্রশ্নে জর্জরিত। তখন মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু কুরআন ও হাদিস আমাদের শেখায় আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষার মধ্য দিয়েই বেশি আগলে রাখেন। অনেক সময় যেটাকে আমরা কষ্ট ভাবি সেটাই হয় আল্লাহর বিশেষ তত্ত্বাবধানের সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহ বলেন, আর আল্লাহ তোমাদের অন্তরের অবস্থা ভালোভাবেই জানেন। সূরা আল ইমরান আয়াত ১৫৪। তাই বাহ্যিক পরিস্থিতি নয়, বরং কিছু নির্দিষ্ট আলামত আছে যেগুলো থাকলে বুঝতে হবে আল্লাহ আপনাকে নিজের বিশেষ নজরদারিতে রেখেছেন। চলুন সেই আলামতগুলো একে একে জানি। ১. গুনাহ করলে অস্বস্তি হয়, হৃদয় কেঁপে ওঠে। যে ব্যক্তি আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে থাকে তার সবচেয়ে বড় পরিচয় গুনাহের পর তার মন শান্ত থাকতে পারে না। অনেকে গুনাহ করে তবুও হাসে, ঘুমায়, স্বাভাবিক থাকে। কিন্তু আল্লাহর প্রিয় বান্দার হৃদয় আলাদা। সামান্য ভুলেও তার অন্তর কেঁপে ওঠে, মনে হয় আমি কি আল্লাহকে কষ্ট দিলাম? এটা দুর্বলতা নয়, এটা ঈমানের জীবন্ত থাকার আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ হল সেটাই যা তোমার অন্তরে খটকা সৃষ্টি করে। মুসলিম। যদি আপনার হৃদয় এখনও গুনাহে ব্যথিত হয়, জেনে রাখুন আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। ২. দুঃখ কষ্ট আপনাকে আল্লাহর দিকে টেনে নেয়। অনেক মানুষ কষ্টে পড়লে আল্লাহ থেকে দূরে সরে যায়। কিন্তু আপনি যদি দেখেন কষ্টে পড়লে আপনার চোখে পানি আসে, বিপদে পড়লে নামাজের কথা মনে পড়ে, দুঃখে সিজদায় পড়ে যান, তাহলে বুঝবেন এই কষ্ট শাস্তি নয়, তত্ত্বাবধান। আল্লাহ বলেন, আমি যাকে ভালোবাসি তাকেই পরীক্ষা করি। হাদিস। যে কষ্ট আপনাকে আল্লাহর দরজায় ফিরিয়ে আনে সেটা রহমতেরই অংশ। ৩. দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ ভেঙে যাচ্ছে। একসময় যেগুলো খুব প্রিয় ছিল, মানুষের প্রশংসা, টাকা পয়সা, বাহ্যিক সম্মান, আজ সেগুলো আর তেমন টানে না, বরং মনে হয় সবই তো ক্ষণস্থায়ী। এটা হতাশা নয়, এটা আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার আলামত। আল্লাহ যাকে নিজের তত্ত্বাবধানে নেন তার হৃদয় থেকে ধীরে ধীরে দুনিয়ার অতিরিক্ত মোহ উঠিয়ে নেন, যাতে সে আখিরাত হারিয়ে না ফেলে। ৪. একাকিত্বেও আল্লাহর কথা মনে পড়ে। আপনি হয়তো মানুষের ভিড়েও একা, কিন্তু আশ্চর্য বিষয়, এই একাকিত্ব আপনাকে ধ্বংস করছে না, বরং ভাবতে শেখাচ্ছে। নীরবতায় আল্লাহর কথা মনে পড়ে, চুপচাপ বসে নিজের ভুল নিয়ে ভাবেন, কখনো চোখ ভিজে যায় কারণ আল্লাহকে মিস করেন। এটা সাধারণ কিছু নয়, এটা সেই বান্দার আলামত যাকে আল্লাহ নিজে গড়ে তুলছেন। ৫. বারবার তওবার সুযোগ পাচ্ছেন। আপনি হয়তো বারবার ভুল করছেন, কিন্তু লক্ষ্য করুন আল্লাহ এখনও তওবার তৌফিক দিচ্ছেন, গুনাহ ছেড়ে আসার পথ খুলে দিচ্ছেন। আপনাকে সম্পূর্ণ ছেড়ে দেননি। আল্লাহ যদি আপনাকে নিজের তত্ত্বাবধানে না রাখতেন তাহলে হয়তো গুনাহকেই আপনার কাছে সুন্দর করে দিতেন, তওবার চিন্তাই মাথায় আসত না। তওবার দরজা খোলা থাকা মানেই আল্লাহ এখনও আপনাকে চান। ৬. মানুষ ছেড়ে গেলেও আল্লাহ ছাড়েননি। হয়তো জীবনে প্রিয় মানুষ দূরে চলে গেছে, কেউ আপনাকে বুঝেনি, বিশ্বাস ভেঙেছে। কিন্তু লক্ষ্য করুন, এই শূন্যতায়ও আপনি পুরোপুরি ভেঙে পড়েননি, কারণ আল্লাহ আপনাকে ধরে রেখেছেন। অনেক সময় আল্লাহ মানুষ সরিয়ে দেন, যাতে বান্দা মানুষের উপর নয় আল্লাহর উপর নির্ভর করতে শেখে। ৭. অন্তর এখনও নরম আছে। আজকের কঠিন পৃথিবীতে নরম হৃদয় টিকিয়ে রাখা সহজ নয়। তবুও যদি দেখেন অন্যের কষ্টে আপনার চোখ ভিজে যায়, জুলুম দেখলে মন ব্যথা পায়, দোয়া করতে ইচ্ছে করে, তাহলে বুঝবেন এই নরম হৃদয় আল্লাহর বিশেষ নেয়ামত, কারণ আল্লাহ কঠোর হৃদয়কে হেদায়েত দেন না। ৮. ধৈর্য ভেঙে গেলেও বিশ্বাস ভাঙেনি। আপনি হয়তো ক্লান্ত, হয়তো বলছেন আর পারছি না, কিন্তু গভীরে এখনও বিশ্বাস আছে আল্লাহ ঠিকই জানেন কেন আমাকে এখানে রেখেছেন। এই বিশ্বাসটাই প্রমাণ করে আপনি আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে আছেন। ৯. অল্প আমলেও শান্তি পান। হয়তো আপনার আমল অনেক বেশি না, কিন্তু ২ রাকাত নামাজে মন ভরে যায়, ছোট দোয়াতেই চোখ ভিজে যায়,
সামান্য জিকিরেও শান্তি আসে। এটা কেবল আল্লাহর কাছের বান্দারই অভিজ্ঞতা। 10 শেষ পর্যন্ত আল্লাহর দিকেই ফিরে আসেন। যত দূরেই যান না কেন, যত ভুলই করুন, শেষ পর্যন্ত ফিরে আসেন আল্লাহর কাছেই। এই ফিরে আসাটাই সবচেয়ে বড় আলামত। উপসংহার: সবাইকে আল্লাহ সমানভাবে পরীক্ষা করেন না, আর সবাইকে সমানভাবে আগলেও রাখেন না। কিছু বান্দা আছেন যাদের আল্লাহ নিজ হাতে গড়ে তোলেন, ভাঙেন, আবার গড়েন। যদি এই আলামতগুলোর কিছু আপনার মাঝে থাকে, তাহলে ভয় পাবেন না। হয়তো আপনি কষ্টে আছেন, কিন্তু আপনি একাই নন। আল্লাহ আপনাকে নিজের বিশেষ তত্ত্বাবধানে রেখেছেন। এই আলামতগুলো থাকলে বুঝতে হবে আল্লাহ আপনাকে নিজের বিশেষ তত্ত্বাবধানে রেখেছেন। প্রথম পর্বে আমরা জেনেছি আল্লাহ যাকে নিজের বিশেষ তত্ত্বাবধানে রাখেন তার জীবনে কিছু ভিন্নধর্মী লক্ষণ দেখা যায়। কিন্তু এই তত্ত্বাবধান সবসময় সুখ, স্বাচ্ছন্দ্য কিংবা বাহ্যিক সাফল্যের মাধ্যমে প্রকাশ পায় না। বরং অনেক সময় আল্লাহ তার প্রিয় বান্দাকে এমন পথে চালান যা বাইরে থেকে কঠিন, কিন্তু ভেতরে ভেতরে তার রহমতে ভরপুর। এই পর্বে আমরা আলোচনা করব সেই আরও গভীর আলামতগুলো যেগুলো সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু হৃদয় বুঝতে পারে। 11 আল্লাহ আপনাকে থামিয়ে রেখেছেন, তবুও ভেঙে দেননি। অনেক সময় দেখা যায় চেষ্টা করছেন কিন্তু ফল আসছে না, দরজা খুলছে না, পথ আটকে যাচ্ছে, মনে হচ্ছে জীবন থেমে গেছে। কিন্তু লক্ষ্য করুন, এই থেমে যাওয়ার মাঝেও আপনি পুরোপুরি ধ্বংস হননি। এটাই আল্লাহ তত্ত্বাবধান। কারণ আল্লাহ যখন কাউকে বিশেষভাবে গড়ে তোলেন, তখন তিনি তাকে আগে থামান, পরিশুদ্ধ করেন, প্রস্তুত করেন, তারপর এগিয়ে দেন। আল্লাহ বলেন, আল্লাহ যা চান সেটাই উত্তম। সূরা আল বাকারা 216। আপনি যেটাকে বিলম্ব ভাবছেন সেটাই হয়তো আপনাকে রক্ষা করার উপায়। 12 আপনার দোয়া বদলে গেছে। একসময় হয়তো আপনার দোয়া ছিল, ইয়া আল্লাহ, এটা দাও, ওটা পেলে ভালো হতো। কিন্তু এখন দেখেন, ইয়া আল্লাহ, আমাকে ঠিক করে নাও, আমাকে তোমার কাছাকাছি করে দাও, আমার অন্তর শুদ্ধ করে দাও। এই পরিবর্তন কাকতলীয় নয়, এটা প্রমাণ করে আল্লাহ আপনার হৃদয়কে দুনিয়া থেকে সরিয়ে নিজের দিকে টেনে নিচ্ছেন। আর এটা কেবল সেই বান্দার সাথেই হয় যাকে আল্লাহ নিজের তত্ত্বাবধানে নেন। 13 মানুষের কষ্ট আপনাকে ভিতর থেকে নাড়া দেয়। আজকের দুনিয়ায় মানুষ কষ্ট দেখে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আপনি যদি দেখেন অন্যের কষ্টে আপনার মন ভারী হয়ে যায়, সাহায্য করতে না পারলেও দোয়া করেন, জুলুম দেখলে হৃদয় ব্যথিত হয়, তাহলে জেনে রাখুন এই সংবেদনশীলতা আল্লাহর পক্ষ থেকে বিশেষ আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে নরম হৃদয়ের মানুষ। আল্লাহ যাদের তার পথে ব্যবহার করতে চান তাদের হৃদয়ে শক্ত হতে দেন না। 14 হারাম আনন্দে আর আগের মতো স্বস্তি পান না। একসময় যেসব কাজে আনন্দ পেতেন, অবহেলা, গাফিলতি, নিষিদ্ধ আনন্দ, আজ সেগুলো আর শান্তি দেয় না। হাসছেন ঠিকই, কিন্তু ভেতরে ফাঁকা লাগে। এটা কোনো রোগ নয়, এটা আল্লাহর সতর্কবার্তা। কারণ আল্লাহ তার প্রিয় বান্দাকে হারামের মধ্যে শান্তি দেন না। 15 কম মানুষই আপনাকে বুঝতে পারে। হয়তো লক্ষ্য করেছেন আপনি বদলে যাচ্ছেন, আপনার চিন্তা গভীর হচ্ছে, আগের মতো সবকিছু আর ভালো লাগে না, কিন্তু আশেপাশের মানুষ আপনাকে অদ্ভুত ভাবছে। এতে কষ্ট পেলেও জেনে রাখুন, আল্লাহ যখন কাউকে নিজের তত্ত্বাবধানে নেন তখন তাকে সাধারণ পথ থেকে আলাদা করেন। সবাই আপনাকে বুঝবে না, কারণ সবাই এই পথে হাঁটে না। 16 নিঃসঙ্গতায়ও আল্লাহ আপনাকে আগলে রাখেন। নিঃসঙ্গতা দুই রকম হয়, একটা মানুষকে ধ্বংস করে, আরেকটা মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। আপনি যদি দেখেন একা থাকলেও পুরোপুরি হারিয়ে যান না, নিঃসঙ্গতায় আল্লাহকে ডাকতে ইচ্ছে করে, রাতের নীরবতা আপনাকে ভাবায়, তাহলে এই নিঃসঙ্গতা অভিশাপ নয়, এটা আল্লাহর প্রশিক্ষণ। 17 আল্লাহ আপনার ভিতরের অহংকার ভেঙে দিচ্ছেন। একসময় মনে হতো আমি পারি, আমি জানি, আমার পরিকল্পনাই সেরা, কিন্তু এখন বুঝতে শিখছেন আল্লাহ না চাইলে আমি কিছুই না। এই উপলব্ধি খুব দামি, কারণ অহংকার ভাঙা ছাড়া কেউ আল্লাহর নৈকট্য পায় না। অনেক সময় দেখা যায় চেষ্টা করছেন কিন্তু ফল আসছে না, দরজা খুলছে না, পথ আটকে যাচ্ছে, মনে হচ্ছে জীবন থেমে গেছে। কিন্তু লক্ষ্য করুন, এই থেমে যাওয়ার মাঝেও আপনি পুরোপুরি ধ্বংস হননি। এটাই আল্লাহর তত্ত্বাবধান। কারণ আল্লাহ যখন কাউকে বিশেষভাবে গড়ে তোলেন তখন তিনি তাকে আগে থামান, পরিশুদ্ধ করেন, প্রস্তুত করেন, তারপর এগিয়ে দেন। আল্লাহ বলেন, আল্লাহ যা চান সেটাই উত্তম। সূরা আল বাকারা 216। আপনি যেটাকে বিলম্ব ভাবছেন
সেটাই হয়তো আপনাকে রক্ষা করার উপায়। 12 আপনার দোয়া বদলে গেছে। একসময় হয়তো আপনার দোয়া ছিল, ইয়া আল্লাহ এটা দাও, ওটা পেলে ভালো হতো। কিন্তু এখন দেখেন, ইয়া আল্লাহ আমাকে ঠিক করে নাও, আমাকে তোমার কাছাকাছি করে দাও, আমার অন্তর শুদ্ধ করে দাও। এই পরিবর্তন কাকতলীয় নয়, এটা প্রমাণ করে আল্লাহ আপনার হৃদয়কে দুনিয়া থেকে সরিয়ে নিজের দিকে টেনে নিচ্ছেন। আর এটা কেবল সেই বান্দার সাথেই হয় যাকে আল্লাহ নিজের তত্ত্বাবধানে নেন। 13 মানুষের কষ্ট আপনাকে ভিতর থেকে নাড়া দেয়। আজকের দুনিয়ায় মানুষ কষ্ট দেখে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আপনি যদি দেখেন অন্যের কষ্টে আপনার মন ভারী হয়ে যায়, সাহায্য করতে না পারলেও দোয়া করেন, জুলম দেখলে হৃদয় ব্যথিত হয়, তাহলে জেনে রাখুন এই সংবেদনশীলতা আল্লাহর পক্ষ থেকে বিশেষ আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে নরম হৃদয়ের মানুষ। আল্লাহ যাদের তার পথে ব্যবহার করতে চান তাদের হৃদয় শক্ত হতে দেন না। 14 হারাম আনন্দে আর আগের মতো স্বস্তি পান না। একসময় যেসব কাজে আনন্দ পেতেন, অবহেলা, গাফিলতি, নিষিদ্ধ আনন্দ, আজ সেগুলো আর শান্তি দেয় না। হাসছেন ঠিকই, কিন্তু ভিতরে ফাঁকা লাগে। এটা কোনো রোগ নয়, এটা আল্লাহর সতর্কবার্তা, কারণ আল্লাহ তার প্রিয় বান্দাকে হারামের মধ্যে শান্তি দেন না। 15 কম মানুষই আপনাকে বুঝতে পারে। হয়তো লক্ষ্য করেছেন আপনি বদলে যাচ্ছেন, আপনার চিন্তা গভীর হচ্ছে, আগের মতো সবকিছু আর ভালো লাগে না, কিন্তু আশেপাশের মানুষ আপনাকে অদ্ভুত ভাবছে। এতে কষ্ট পেলেও জেনে রাখুন, আল্লাহ যখন কাউকে নিজের তত্ত্বাবধানে নেন তখন তাকে সাধারণ পথ থেকে আলাদা করেন। সবাই আপনাকে বুঝবে না, কারণ সবাই এই পথে হাঁটে না। 16 নিঃসঙ্গতায়ও আল্লাহ আপনাকে আগলে রাখেন। নিঃসঙ্গতা দুই রকম, একটা মানুষকে ধ্বংস করে, আরেকটা মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। আপনি যদি দেখেন একা থাকলেও পুরোপুরি হারিয়ে যান না, নিঃসঙ্গতায় আল্লাহকে ডাকতে ইচ্ছে করে, রাতের নীরবতা আপনাকে ভাবায়, তাহলে এই নিঃসঙ্গতা অভিশাপ নয়, এটা আল্লাহর প্রশিক্ষণ। 17 আল্লাহ আপনার ভেতরের অহংকার ভেঙে দিচ্ছেন। একসময় হয়তো মনে হতো আমি পারি, আমি জানি, আমার পরিকল্পনাই সেরা, কিন্তু এখন বুঝতে শিখছেন আল্লাহ না চাইলে আমি কিছুই না। এই উপলব্ধি খুব দামি, কারণ অহংকার ভাঙা ছাড়া কেউ আল্লাহর নৈকট্য পায় না। একসময় তাওয়াক্কুল শব্দটা শুধু শোনা কথা ছিল, এখন তাওয়াক্কুল মানে কিছু না বুঝেও শান্ত থাকা, উত্তর না পেয়েও বিশ্বাস রাখা, দরজা বন্ধ হলেও হতাশ না হওয়া। এই স্তরে সবাই পৌঁছায় না, এটা আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে থাকার বড় প্রমাণ। 25 আপনার কান্না বদলে গেছে। এখন আপনি কাঁদেন মানুষের কাছে নয়, পরিস্থিতির কাছে নয়, বরং আল্লাহর সামনে। এই কান্না নীরব, গভীর, সত্য, আর এমন কান্নাই আসমানে সবচেয়ে দ্রুত পৌঁছে যায়। 26 আল্লাহ আপনার গোপন দোয়ার উত্তর দিচ্ছেন। কিছু দোয়া আপনি কাউকে বলেননি, কিছু কথা শুধু আল্লাহই জানতেন, কিন্তু দেখছেন হঠাৎ মন হালকা হয়ে যাচ্ছে, অদ্ভুতভাবে পথ খুলছে, প্রয়োজনের সময় অপ্রত্যাশিত সাহায্য আসছে। এই মিলগুলো কাকতালীয় নয়, এগুলো আল্লাহর নীরব জবাব। 29 আপনি এখন দুনিয়ায় থেকেও আখিরাতমুখী। আপনি কাজ করেন, চলেন, দায়িত্ব পালন করেন, কিন্তু হৃদয় অন্যখানে। আপনি জানেন এটা স্থায়ী নয়, ফিরে যেতে হবে। এই বোধটা আল্লাহ নিজে দেন, কারণ যাকে আল্লাহ নিজের তত্ত্বাবধানে রাখেন তাকে তিনি গন্তব্য ভুলতে দেন না। 28 আপনি আল্লাহকে হারানোর ভয় পান। সবচেয়ে গভীর আলামত এটি, আপনি মানুষ হারানোর ভয় নয়, আপনি আল্লাহকে দূরে হারানোর ভয় পান। এই ভয়ই আপনাকে টিকিয়ে রেখেছে, এই ভয়ই আপনাকে সিজদায় ফিরিয়ে আনে। 29 আপনি আল্লাহ ছাড়া আর কাউকে ভরসার জায়গা ভাবেন না। মানুষ আছে, উপায় আছে, তবুও হৃদয়ের ভেতর একটাই কথা, শেষ ভরসা একমাত্র আল্লাহ। এই উপলব্ধি সাধারণ নয়, এটা সেই বান্দার পরিচয় যাকে আল্লাহ নিজ হাতে আগলে রাখছেন। 30 শেষ পর্যন্ত আপনি আল্লাহর কাছেই শান্তি পান। সব কিছু চেষ্টা করে ফেলেন, সব দরজা ঘুরে আসেন, শেষে এসে বলেন, ইয়া আল্লাহ আমি তোমার। এই বাক্যটাই সব কিছুর সমাপ্তি নয়, বরং শুরু। একটি ছোট বাস্তব উপলব্ধি, গল্প নয়, সত্য অনুভব। অনেক সময় আল্লাহ তার প্রিয় বান্দাকে এমন জায়গায় এনে দাঁড় করান যেখানে তার আর কোনো কিছুর উপর ভরসা থাকে না,
সেই মুহূর্তে বান্দা ভেঙে পড়ে না, বরং পুরোপুরি আল্লাহর হাতে নিজেকে তুলে দেয়। আর ঠিক তখনই শুরু হয় আল্লাহর সরাসরি তত্ত্বাবধান। মূল কথা, যদি আপনার জীবনে বারবার ভাঙা, দীর্ঘ অপেক্ষা, নীরব কান্না, গভীর পরিবর্তন এই সব কিছু একসাথে চলছে, তাহলে দুঃখিত হওয়ার কিছু নেই। আপনি সাধারণ পথে নেই, আপনি সেই পথে আছেন যেখানে আল্লাহ নিজে বান্দাকে গড়ে তোলেন। আপনি একা নন, আপনি হারিয়ে যাননি, আপনি আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে আছেন। হে আল্লাহ, আমাদের প্রতিটি হালাল কাজকে ইবাদত বানিয়ে দাও, আমাদের নিয়ত বিশুদ্ধ করো, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দাও, আমাদের কাজের মাঝে বরকত দাও, এবং এমন অবস্থায় মৃত্যু দাও যখন তুমি আমাদের উপর সন্তুষ্ট থাকো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।